সম্মানিত হাজরিন, আমরা এমন একটি মাসে পদার্পণ করেছি যে মাসটা হলো শাবান মাস। সে মাসটা কি মাস? শাবান মাস। এই মাসের আগে যে মাসটি গিয়েছে আরবি পঞ্জিকা বা আরবি সন হিসেবে, সেই মাসটি ছিল রজব মাস। রজব মাস হলো আরবি সনের সপ্তম মাস, আর শাবান মাস হলো আরবি সন বা পঞ্জিকার অষ্টমতম মাস। রজব মাস যখন আসতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটি দোয়া করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। রজব এবং শাবান মাসে কি করুন? বরকত দান করুন। অবাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছে দিন। কারণ একজন মুমিনের কাছে রমজান একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর কাছ থেকে অনেক বড় প্রাপ্য নেয়ামত। কারণ সারা বছরের এমন কোনো মাস নাই যে মাসের উদাহরণ উপমা রমজান মাসের সাথে হতে পারে। রমজান মাসের সাথে কোনো উদাহরণ উপমা চলে না। এজন্য জীবনে একটা রমজান পাওয়া, এটা জীবনের জন্য, একজন মুমিন জীবনের অনেক বড় সম্পদ। এজন্য রাসূল দোয়া করেছেন এবং আমাদেরকে বলেছেন যে, উম্মত, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা সেই রজব মাস অতিবাহিত করে একটি মাসে পদার্পণ করেছি, কিংবা আমাদের উপর একটি মাস আগমন করেছে। সে মাসটি হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান এমন মাস যে মাসে রহমত এবং বরকত এবং কল্যাণ বর্ষিত হয়। রহমত, বরকত এবং কি হয়? কল্যাণ বর্ষিত হয়। রাসূল সে সম্পর্কে বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিয়ান্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন। শাবানকে এই জন্য শাবান করে নাম রাখা হয়েছে যে ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর, যে রমজানের জন্য এই মাসে খয়ের এবং কাসির, মানে খয়ের কাসির মানে পূর্বত কল্যাণ বর্ষিত হয়। পূর্বত কল্যাণ কি হয়? বর্ষিত হয়। দেখেন, আপনার সন্তানকে যদি আপনি বিবাহ দেন, আপনার কন্যা সন্তানকে যদি বিবাহ দেন, কিংবা ছেলে সন্তানকে বিবাহ দেন, বিবাহকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা আয়োজন অনুষ্ঠান থাকে কিনা? থাকে না? এখন আপনার কাছে শুধুমাত্র ওই নির্দিষ্ট দিনটাই গুরুত্বপূর্ণ, নাকি ওই নির্দিষ্ট দিনটার আগেরও কয়েকটা দিন গুরুত্বপূর্ণ? বুঝেন না? আপনি আপনার বাড়ির দরজা, বাড়িতে প্রবেশের পথকে সাজান, ঝাড়ু দেন, ঝাড়বাতি লাগান, গেট বানান, বানান কি বানান না? তো এগুলা কি যেই দিন অনুষ্ঠান ওই দিন বানান, নাকি অনুষ্ঠানের আগে কয়েকদিন আগ থেকে বানান? তাহলে যেহেতু কয়েকদিন আগেই এগুলো আপনারা গোছানোর চেষ্টা করেন, এ কথার অর্থ হলেও যে যেই বাড়িতে বিবাহের অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের দিনটাই মুখ্য নয়, বরং অনুষ্ঠানের দিনের সাথে আগের যে কটা দিন সম্পৃক্ত সেগুলো গুরুত্বপূর্ণ। কথা বলুন, ঠিকই ঠিক না? এজন্য যেহেতু মহিমান্বিত রমজান মাসটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত মুমিন জীবনের জন্য, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের আগের মাস হওয়ার কারণে, রমজান সংশ্লিষ্ট মাস হওয়ার কারণে রমজানের মর্যাদা যেরকম বেশি, রমজানের পূর্বে, রমজানের বাইরে, রমজানের আগের মাস শাবান মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রমজানের আগের মাসকেও কি করেছেন? সম্মানিত করে দিয়েছেন। রাসূল বলেন যে, ইন্নামা শাবানু শাহরি ওয়া শাহরু রমাদানু শাহরুল্লাহ। নিঃসন্দেহে শাবান মাস হলো আমার মাস। কার মাস? আমার মাস। আর রমজান মাস হলো আল্লাহর মাস। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাস কার মাস? রাসূলুল্লাহর মাস। আর রমজান মাস কার মাস? আল্লাহর মাস। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বড়, মর্যাদা কত বড়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপমা টানতেছি শাবান মাসের গুরুত্ব বোঝানোর জন্য। কেন এই উপমা দিতেছি? কারণ হচ্ছে, যে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ, তার সাথে সংশ্লিষ্ট বিষয়টা তত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন,
আমাদের গায়ে যে পোশাক আমরা পরিধান করেছি এটা একটা কাপড় দিয়ে সেলাই করা কিনা? একটা কাপড় দিয়ে বানানো। তো ব্যক্তি যত মূল্যবান তার পোশাকটাও তত গুরুত্ব বহন করে বা গুরুত্বপূর্ণ। কিন্তু তথাপিও এই কাপড় যত দামি হোক, যত বড় ব্যক্তির পোশাকই হোক না কেন, কিন্তু একটা কাপড় দিয়ে যদি একটা কোরআন শরীফের জুজদান সেলাই করা হয়, জুজদানের কাপড়টা কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে ব্যক্তি যত বড় সম্মানিত হোক, ব্যক্তির গায়ের পোশাকের কাপড়টা যতই দামি হোক, আর কোরআনের জুজদানের কাপড়টা যত কম দামি হোক, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে জুজদানের কাপড়ের দামটা সম্মানিত ব্যক্তির কাপড়ের মূল্য এবং মূল্যবান কাপড়ের চেয়েও দামি কিনা? দামি না? তাহলে রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো আল্লাহর পরে সব থেকে বেশি, আল্লাহর পরে সব থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে বলেন, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত বানিয়ে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। তারা নবী গোটা জগতের জন্য কি? রহমত। আল্লাহ বলেন নিজের ব্যাপারে বলেন, রব্বুল আলামিন, আমি হলাম গোটা জগতের রব, ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন, আর আপনি হলেন গোটা জগতের জন্য রহমত। আল্লাহ নিজের বেলায় বলেন, আনা রব্বুন নাস, আমি হলাম মানব জাতির প্রভু, আর আপনি হলেন রাহমাতুল লিন নাস, হাবিব, আপনি হলেন গোটা জগতের মানব জাতির জন্য রহমত, গোটা জগতের মানব জাতির জন্য রহমত। নবী গো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগৎকে সৃষ্টি করেছি, গোটা সৃষ্টি জগতের উপরে স্রষ্টা হওয়ার কারণে আমার মর্যাদা সব থেকে বড়, আমার মর্যাদা সব থেকে বেশি, আমার মর্যাদা সব থেকে বেশি। নবী গো আপনি কি জানেন আপনার মর্যাদা কত বড়? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, আমার পরে গোটা সৃষ্টি জগতের মাঝে সব থেকে বেশি মর্যাদা আপনি হাবিবের। বলেন না সুবহানাল্লাহ। সব থেকে মর্যাদা কার? আপনি হাবিবের। হাবিব আমার নাম যেখানে, আপনার নামও সেখানে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছেন, আল্লাহর প্রভূত নাজ নিয়ামত কল্যাণ ভোগ করতেছিলেন। শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকায় পড়ে একটা ভুল করে ফেলেছেন। কয়টা ভুল? একটা ভুল করে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসে, সার সংক্ষেপ বলতেছি সময় যেহেতু সংক্ষিপ্ত, আদম আলাইহিস সালাম একটি ভুলের কারণে দুনিয়াতে আইসা 360 বছর পর্যন্ত ক্রন্দন করেছেন। কত বছর? 360 বছর পর্যন্ত ক্রন্দন করেছেন। একদিন হঠাৎ করে আদম আলাইহিস সালামের হৃদয়ে একটা কথা মনে পড়েছে। আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া বলতেছে, রব্বুল আলামিন, আমি তো একটি অপরাধ করেছি, একটি গুনাহ হয়ে গেছে আমার থেকে। আল্লাহ জানি না আপনি আমার গুনাহটা মাফ ভুলটা ক্ষমা করবেন কিনা। আল্লাহ জান্নাতের ভিতরে আমি যখন অবস্থান করছিলাম, তখন জান্নাতের দেয়ালের ভিতরে আপনার নামের পাশে একটা নাম দেখছিলাম। আপনার নামের পাশে কি দেখছিলাম? একটা নাম দেখছিলাম। নামটা হলো মুহাম্মদ। নামটা হলো কি? নামটা হলো মুহাম্মদ। নামটা হলো মুহাম্মদ। যেহেতু আপনার নামের পাশে নামটা মুহাম্মদ, হয়তো আপনার প্রিয় ভাজন হবে, আপনার ভালোবাসার কেউ হবে। আল্লাহ গো, ওই ব্যক্তি যদি আপনার কেউ হয়, মহিমান্বিত কোনো বিশেষ ব্যক্তি হয়, আল্লাহ ওই ব্যক্তির নামের উসিলা আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে লেখে, আদম সফিউল্লাহ, পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এই দোয়া করতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ, তার আবদার, অনুযোগ, তার অভিযোগ শুনে তার দোয়া কবুল করতে বিন্দু মাত্র দেরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আদম রে, আজকে কোনো যেদিন জান্নাতে ছিলা, ওই দিন যদি আমার হাবিবের নাম নিয়ে দোয়া করতা, আমার হাবিবের নাম নিয়ে সুপারিশ করতা, ওই দিন আমি আমার হাবিবের মর্যাদার দিকে তাকিয়ে ওই দিনে আমি তোমারে ক্ষমা কইরা দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর হাবিবের মর্যাদা বেশি না কম? অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এজন্য বলেন, হে আমার হাবিব, উম্মতকে জানিয়ে দেন, আপনার না আমার নাম যেখানে, আপনি হাবিবের নামও সেখানে। জান্নাতের দেয়ালের ভিতরে আমার নাম লিখেছি, আমার নামের পাশে আপনি হাবিবের নামটা মুহাম্মদও লিখে দিয়েছি। হাবিব গো, আপনার আগে জান্নাতে কেউ প্রবেশ করবে না, জান্নাতে কেউ প্রবেশ করবে না, কোনো নবীও প্রবেশ করবে না।
আমি আপনাকে মর্যাদা দান করে মহিমান্বিত করে আগে আপনাকে জান্নাতে প্রবেশ করাবো, আপনার পরে অন্যান্য নবীরা প্রবেশ করবে। আপনার নবীর হাবিবের মর্যাদার কারণে আপনার উম্মতের মর্যাদাও বাড়াই দিছি। আপনার উম্মতের মর্যাদাও কি করে দিছি? বাড়াই দিছি। আপনার উম্মতের আগে অন্য কোনো পয়গম্বর, অন্য কোনো নবী রাসূলের উম্মত জান্নাতে যাবে না। তাহলে মর্যাদা বেশি না কম? ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? খুশি। এজন্য ওই নবীর উম্মত হয়ে খুশি হলে হবে না, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করতে হবে। নবীর সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? জিন্দেগি যাপন করা লাগবে। যে কথা বোঝানোর, ওই নবী রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাবিব গো আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আপনার উপর যদি কেউ দুরূদ শরীফ পড়ে আমি তার 10টা গুনাহ মাফ করে দেই, 10টা মর্যাদা বাড়ায় দেই। 10টা মর্যাদা কি করে দেই? বাড়ায় দেই, আপনি হাবিবের ভালোবাসার কারণে। রাসূল বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশারা রাহমাতান। নবী গো উম্মতকে শুনায়া দেন, আপনি হাবিবের উপরে যদি আপনার কোনো উম্মত মহব্বত করে একবার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই উম্মত আমার বান্দা বান্দির উপরে 10টা রহমত বর্ষণ করি। বলেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসেন, কত ভালো নবী গো। আপনাকে ভালোবাসা ছাড়া, আপনার সুন্নাহর অনুসরণ ছাড়া কেউ আমার ভালোবাসা পাবে না, কেউ আমার ভালোবাসা পাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে কি করে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুসরণ করবে, অনুসরণকারীর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জীবনের গুনাহগুলো কি করে দেব? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন নিতান্ত দয়ালু, সীমাহীন ক্ষমাশীল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলতেছেন, নবী গো আপনি উম্মতকে শুনিয়ে দেন, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে আপনি নবীর অনুসরণ করা লাগবে। আর আপনি নবীর অনুসরণ যে করবে, অনুসারীর জীবনের গুনাহ আমি কি করে দেব? মাফ করে দেব। এখন নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, উম্মতরে ভালো কইরা শুনো, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে, সুন্নতকে মহব্বত করে, মান আহাব্বানি, সে ব্যক্তি আমাকে মহব্বত করে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা পাওয়ার মাপকাঠি কি? নবীর সুন্নতকে কি করতে হবে? ভালোবাসতে হবে। নবী বলেন, আমার সুন্নতকে ভালোবাসলে বোঝা যাবে, আমার সুন্নতকে অনুসরণ করলে বোঝা যাবে তুমি আমাকে ভালোবাসো। আমাকে কি করো? ভালোবাসো। আর আমার সুন্নতের অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ এই গুণ পাওয়ার পরে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যে কথা বলার, আমাদের জীবনে আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে আল্লাহর রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাহ কি করতে হবে? অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। উম্মতরে, তোমাদের যে কেউ তার সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র, তার সম্পদ, তার পিতামাতা, আত্মীয় স্বজন সহ দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার মাপকাঠি হলো আল্লাহ রাসূলকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। সবার থেকে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। তো যে কথা বলার, সে কথা হলো ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা এত বেশি, যার কারণে আমরা মর্যাদাশীল হয়ে গেলাম। অন্যান্য নবীদের উম্মতদের উপরে যে নবীর কারণে আমাদের মর্যাদা বাইরে গেল, সেই নবী শাবান মাস সম্পর্কে বলছেন, শাবানু শাহরি, নিঃসন্দেহে শাবান হলো আমার মাস, ও রমাদানু শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শাবান মাসকে নিজের সাথে সম্পৃক্ত করার কারণে, নিজের সাথে সংশ্লিষ্ট করে পরিচয় দেওয়ার কারণে বলেন, শাবান মাসের মর্যাদা বাড়ছে না বাড়ে নাই? শাবান মাসের মর্যাদা কি করে গেছে? বাইরে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান শব্দটা লিখতে 5টা হরফ লাগে, শিন, আইন, আলিফ, বা, নুন, শাবান। কেমন? এই শাবান 5টা অর্থের উপরে দালালত করে।
শিন, শাবান লিখতে প্রথম অক্ষর হলো শিন। শিন দ্বারা শারফুন, শারফুন শব্দের অর্থ হলো সম্মান। শারফুন শব্দের অর্থ কি? সম্মান। এরপরে দ্বিতীয় অক্ষর হলো আইন। আইন শব্দের অর্থ হলো উলুবুন, পরিবৃদ্ধি, সমৃদ্ধি। এভাবে পাঁচটা অর্থ। কয়টা? নুন দ্বারা উদ্দেশ্য হলো নুন, আর আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফত, ভালোবাসা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নাহর আলোকে তাহকিক করে বলেন, শাবান মাসে যে ব্যক্তি গুরুত্ব দিয়ে ইবাদত করবে, নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, গুরুত্ব দিয়ে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে পাঁচটা পুরস্কার হলো সম্মান দান করবেন, সমৃদ্ধি দান করবেন, আল্লাহর ভালোবাসা লাভ করবে, ইবাদতে মজা লাভ করবে, এরপর ইবাদতের নূর হাসিল করতে পারবে। ইবাদতের নূর কি করতে পারবে? হাসিল করতে পারবে। এজন্য শাবানকে গুরুত্বহীন ভাবলে চলবে না। শাবানকে গুরুত্ব দিতে হবে। শাবানকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের একটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে। একটা গুরুত্বপূর্ণ কি রয়েছে? রজনী রয়েছে, রাত রয়েছে। সেই রাতটা কখন? শাবান মাসের 14তম দিন গিয়ে 15তম দিবসের রজনী। আরবিতে আগে রাতকে গণনা করা হয় আরবি সনে, এবং দিনকে পরে গণনা করা হয়। আর খ্রিস্ট সনে আগে দিন গণনা করা হয়, পরে রাতকে গণনা করা হয়। কথা বলেন ঠিক ঠিক না? খ্রিস্ট সনের হিসাব হয় সূর্য উদয়াস্তের বিবেচনায়, আর আরবি সনের হিসাব হয় চন্দ্র উদয়াস্তের বিবেচনায়। একজন জন্য হিজরি সনকে চন্দ্র সনও বলা হয়, চন্দ্র মাসের হিসাবও বলা হয়। বুঝে আসছে কথা? এজন্য ওই হিসাব অনুযায়ী 14 তারিখ দিবাগত রাত, দিন অতিবাহিত হওয়ার পরে যে রাত আসবে, ওই রাতকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের রজনী সম্পর্কে হাদিসে 5টা শব্দ পাওয়া যায়। এই রাতকে হাদিসের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, বরকতের রজনী। যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দির উপর বরকত বর্ষণ করেন, এজন্য লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এটা বরকতের রজনী। দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে, এই রাতের সম্পর্কে বলা হয়েছে লাইলাতুর রহমা, রহমত বর্ষণের রাত। বান্দাবান্দির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ এবং দয়া করেন, রহমত বর্ষণ করেন, এই জন্য এই রাতকে বলা হয়েছে লাইলাতুর রহমা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের আরেকটা নাম দিয়েছেন লাইলাতুল বারাত, অর্থাৎ পুণ্যের রজনী, মুক্তির রজনী। কি রজনী? মুক্তির রজনী। এই রাত্রিতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের খাতায় লেখা হয়। এজন্য এটাকে লাইলাতুল বারাত বলা হয়েছে। এই রাতের আরেকটা নাম আছে লাইলাতুস সিক্কি, অনুমোদন পত্রের রাত। অনুমোদন পত্রের রাত, অর্থাৎ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাতে বান্দাদের নাম লিস্ট করে আমলনামা উঠিয়ে দেন, যে দেখো অনুমোদন দিয়ে দিলাম, অমুক অমুককে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই রাতকে গাফলতির সাথে কাটানো যাবে না। আমাদের দেশের হিসাব অনুযায়ী এই রাত কোন দিন? আগামী মঙ্গলবার দিবাগত রাত। আগামী মঙ্গলবার দিবাগত রাত, মানে স্পষ্ট হিসাব হচ্ছে আগামী মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসবে, ওই রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রজনী। বরাতের রজনী সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই রাতকে পেয়ে যাও, কুমু ইয়াউমাহা, ওই রাতে তোমরা কিয়াম করো, নফল ইবাদত করো। কি করো? নফল ইবাদত করো। ওয়াসুমু লাইলাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। পরের দিন কি করো? রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। এই রাতে তোমরা কেন নফল ইবাদত করবা জানো? 14তম দিন গিয়ে যখন সূর্য অস্ত যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7ম আসমান থেকে নেমে এসে দুনিয়ার আসমানে অবতরণ করেন, অবস্থান করেন। দুনিয়ার আসমান কি করেন? অবস্থান করেন। এরপরে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমাদের মাঝে কেউ কি আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আজকে রাজনীতিতে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, তোমাদের কারো কি রিজিক, জীবন জীবিকার সমস্যা, আমার কাছে আজকের রাজনীতি রিজিক চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকের সমস্যা দূর করে রিজিকের বন্দোবস্ত করে দেব। কি বলেন? আল্লাহ কুদরতি ভাবে ডাকবেন আমাদেরকে নাম ধরে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, রিজিক লাগবে, আমার কাছে চাও। আর আমি আর আপনি রাতে অবহেলায় ঘুমিয়ে পড়বো। এসে গাফেল আর দুনিয়াতে হইতে পারে না। এজন্য সবে বরাতের রজনীতে গুরুত্ব দিব। এরপরে আলা মুবতালান ফাওয়াফিহি, তোমাদের মাঝে কেউ কি রুগ্ন আছো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের রোগকে ক্ষমা করে দেব, তোমাদের রোগকে কি করব? মাফ করে দেব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে
ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বান্দাবান্দির নাম ধরে ধরে ডাকতে থাকেন, নাম ধরে ধরে কি করতে থাকেন? ডাকতে থাকেন। এজন্য এই রাতকে আমরা অত্যন্ত গুরুত্ব দেব, অত্যন্ত কি দেব? গুরুত্ব দেব। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, বিদ্বেষ পোষণকারী হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত, দুই ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি ছাড়া? দুই ব্যক্তি ছাড়া। অন্য এক হাদিসে 8 ব্যক্তি ছাড়া সবার দোয়া কবুল হবে, আর এই হাদিসের ভিতরে দুই ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে শুধু দুই ব্যক্তির কথা বলি। দুই ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো মুশরিক। এক ব্যক্তি কি? মুশরিক। মুশরিক কাকে বলে জানেন? মুশরিক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। শিরিক 3 ভাবে হয়। আল্লাহর কোনো ইবাদতে, আল্লাহর কোনো ক্ষমতায়, আল্লাহর কোনো গুণে কাউকে অংশীদার স্থাপন করার নাম হলো শিরিক। কাউকে অংশীদার স্থাপন করার নাম কি? শিরিক। মনে করুন আমরা যে নামাজ পড়ি, এই নামাজের রুকু সেজদা একমাত্র খাস কার সাথে? আল্লাহর সাথে। পৃথিবীর অন্য কারোর সাথে, কোনো বস্তুর সাথে, ব্যক্তির সাথে এই ইবাদতের কোনো সম্পর্ক নাই। কেউ যদি কোনো ব্যক্তি বস্তুর কাছে, কোনো বন্ড পীরের কাছে গিয়ে, মাজারে গিয়ে, দরগায় গিয়ে সেজদা করে, সাথে সাথে ঈমান চলে যাবে। সাথে সাথে কি করবে? ঈমান চলে যাবে। ঈমানকে নবায়ন করতে হবে। এরপরে অসুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহর ক্ষমতায় অন্য কারো অংশীদার স্থাপন করা যাবে না। অমুকের কাছে দোয়া চাইলে, অমুকের কাছে দান করলে, অমুক মাজারে গিয়ে ধর্ণা ধরলে আমার রোগ মাফ হয়ে যাবে, আমি ধনী হয়ে যাব, আমি গরিব, এটাও কি? শিরিক। এই গুণ একমাত্র কার সাথে খাস? আল্লাহর সাথে খাস। আর তৃতীয়টা একটা গুণ হলো আল্লাহর সিফাত। আল্লাহর কি? সিফাত। আল্লাহ কখনো অসুস্থ হন না, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কি? চিরঞ্জীব। আল্লাহ কখনো কাঁদেন না, আল্লাহ কারোর কাছে মুখাফিকি নন, কারোর কাছে ঠেকেন না। এই যে গুণগুলা, এই গুণগুলা একমাত্র আল্লাহর সাথেই খাস, অন্য কারোর সাথে খাস নয়। এজন্য আমি যদি এই গুণ সম্পর্কে অন্য কারোর সাথে চিন্তাও করি, তাহলে আমার ইমানে কি হবে? ক্ষতি হবে, তাহলে আমার ঈমান চলে যাবে। তাহলে শিরক কাকে বলে? এক হলো আল্লাহর ইবাদতে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার স্থাপন করার নাম কি? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সকলে বলি আমিন। শিরকের ব্যাপারে বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাপাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ চান তো ক্ষমা করে দিবেন। আল্লাহ চান তো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয়টা হলো হিংসুক, যে অন্যের ভালো দিকে সহ্য করতে পারে না, অন্যের ভালো দিকে কি করতে পারে না। হিংসুককে আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি দিবেন, সেই শাস্তিটা হলো অন্তরের শান্তি দূর করে নেবেন। অন্তরের শান্তি কি করে নেবেন? দূর করে নেবেন। সারাদিন শুধু অন্যের ভালো দিকে ফুরাইবে। অন্যের ছেলেটা হাফেজ হয়ে গেল, খতিব হয়ে গেল, অন্যের ছেলেটা প্রফেসর মাস্টার হয়ে গেল, ও ধনী হয়ে গেল, ও গাড়ি বাড়ি মালিক হয়ে গেল, অমুকের এটা ভালো, তমুকের সেটা ভালো, ওইটা ধ্বংস হয়ে যাক, এটা বরদাস্ত করতে না পারা, এটা বরদাস্ত করতে কি করা? না পারা। এজন্য ধুইয়া মুইসা হৃদয় থেকে হিংসাকে জেরে ফেলে দিতে হবে। একমাত্র মানুষের ভালো কল্যাণ কামনা করব এবং আল্লাহর কাছেও নিজের জন্য কল্যাণ কামনা করব। পারবো না ইনশাল্লাহ? তাহলে আমার হৃদয় থেকে যদি হিংসা ফেলে দিতে পারি যাইরে, তাহলে আল্লাহ আমার দোয়া কি করবেন? কবুল করবেন। শবে বরাতের রজনীতে আমরা নফল ইবাদত করব, কিয়ামুল লাইল করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, কেমন জিকির আজকার করব এবং অধিক রোনাজারি করব, অধিক কি করব? ক্রন্দন করব। হাদিসের ভিতরে এসেছে যদি কান্না না আসে, কান্নার ভান করো। কান্না কি করো? ভান করো। তবে শবে বরাত সম্পর্কে ইজতেমাই সম্মিলিত কোনো আমলের কথা হাদিসে পাওয়া যায় না। সম্মিলিত কোনো হাদিসের আমলের কথা কি পাওয়া যায় না? পাওয়া যায় না। একা একই নফল ইবাদত করুন, একা একই জিকির করুন, নীরবে নিবৃত্তে নিজের অতীত গুনাহের কৃত কর্মের কথা একটু চিন্তা করুন। কেমন একটা শ্বাস ছেড়ে দিন, আহ কি করলাম, জীবন তো চলে গেছে, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাকে আমাকে সাড়া দিতে হবে। কি বলেন? দিতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এগুলা চিন্তা কইরা আল্লাহর কাছে নিজের দিকটাকে একটু ঝুঁকিয়ে দেই, এরপর রোনাদারি করে কান্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ কি করে দেবেন? গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা তোমাদের হৃদয়ের দিকে তাকাও, নিজেদের দিকে তাকাও। মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামীকাল তার উদ্দেশ্য হচ্ছে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য পরকালের সামান নেক আমল কি জোগাড় করেছো আর কি প্রেরণ করেছো, কি প্রেরণ করেছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি নেক আমল করেছো, কি জোগাড় করেছো, কি প্রেরণ করেছো, নিজের দিকে তাকাও, নিজের হিসাবটা নিজে নাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার সমস্ত ভালো এবং মন্দ কৃতকর্ম সম্পর্কে অবগত। আল্লাহ তোমাদের ভালো মন্দ সমস্ত কৃতকর্ম সম্পর্কে কি অবগত।
এজন্য যে ব্যক্তি মান আমিলা সালিহান ফালিনাফসি, যে নেক আমল করে সে সেটা তার নিজের জন্য করে। এজন্য ভালো আমল করব, নিজের জন্য করব। ভালো আমল করব কি করব? নিজের জন্য করব। আর অতীত জীবনের হিসাব নিব এবং নিজের দিকে তাকাবো যে আমি কি করলাম, কি করা উচিত, আর আমার কি করা বাকি রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত মাস শাবান মাসকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং বিশেষ করে বরাতের রজনীতে, পুণ্যের রজনীতে রাত্রি জাগরণ করে ইবাদত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর সহিহ হাদিস দ্বারা আরেকটা আমল পাওয়া যায়, রাসূল এই রাতে একা একই কবর জিয়ারত করেছেন। এজন্য আমরা আমাদের পিতামাতা দাদা দাদু যারা অন্ধকার কবরে চলে গেছে, দল বাইদান একা একা শরীয়ত সম্মতভাবে সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করে তাদের জন্য দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন।